وكفى وسلام على عباده الذين اصطفى. قال رسول الله صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان. وقال الشاعر ليلة البراءة جاءت مباركة، ليلة البراءة جاءت مباركة، فيها القلوب تستغفر وترجو الرحمة، فيها القلوب تستغفر وترجو الرحمة। আলহামদুলিল্লাহ, আজ শাবান মাসের 10তম তারিখ, 10ই শাবান, মঙ্গলবার দিন গিয়ে রাতে হলো শবে বরাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনায় ইনশাআল্লাহ শবে বরাতের সম্পর্কে আলোচনা করা হবে। শবে বরাতের কি গুরুত্ব এবং শবে বরাতে আমল কি হবে, এই নিয়ে আলোচনা করা হবে। আমরা ইনশাআল্লাহ সবাই নিজের অন্তরকে উপস্থিত রেখে যেন বয়ানটি শুনতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, শবে বরাত বা লাইলাতুল বারাআত বলা হয়, যাকে শরঈ পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত। একটা হলো শবে কদর, একটা হলো শবে বরাত। শবে বরাতের ফজিলত আর শবে কদরের ফজিলত ভিন্নতা রয়েছে। শবে বরাত এটা শাবান মাসে হয়, আর শবে কদর এটা হয় রমজান মাসে। শবে কদর এবং শবে বরাত, শবে বরাতের এটা বলা হয়েছে যে 27তম রাত, 15তম রাত শবে বরাত। আর শবে কদর বলা হয়েছে রমজানের শেষ দশকের বেজোর রাত।
তবে শবে বরাত শবে কদরের মতো হতে পারে না। যেহেতু 1000 শবে বরাত যদি এক পাল্লায় রাখা হয়, আর শবে কদর ওটা যদি এক পাল্লায় রাখা হয়, তবুও শবে কদরের সমতুল্য হবে না। সুতরাং যে রাত সম্মান আল্লাহ পাক দিয়েছেন, নবী করিম সবাই জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাতের যেটা সম্মান দিয়েছেন ওই রাতের সম্মান ওইটুকুই। শবে বরাত অর্থ হলো ভাগ্যের রাত, রিজিকের রাত, ঘুমার ক্ষমার রাত। আর শবে কদর অর্থ হলো সম্মানিত রাত। সুতরাং এই যে আমরা শবে বরাত যে বলি অথবা লাইলাতুল বরাত যে বলি, সাধারণত আমরা আঞ্চলিক ভাষা হিসেবে শবে বরাতই বলে থাকি। এর অর্থ হলো যে রিজিকের রাত, ক্ষমার রাত, এমন অর্থ করা হয়েছে মুক্তির রাত শবে বরাত। শবে বরাত সম্পর্কে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে ইরশাদ করেছেন, এই রাতের অনেক গুরুত্ব আছে। এই রাত হলো ক্ষমা করার রাত শবে বরাত। এই রাত হলো কান্নাকাটির রাত শবে বরাত। এই রাত হলো ইবাদত করার রাত শবে বরাত। এই রাত হলো আল্লাহ তাআলার কাছে হওয়া রাত শবে বরাত। সুতরাং শবে বরাতে আমাদের ইবাদত করতে হবে। যেহেতু শবে বরাতের গুরুত্ব সম্পর্কে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, রব্বে কারীম সমস্ত মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করেন। বলি সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে, লি জামি'i খালকিহি, সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা ঘোষণা করেন। সুতরাং উনি ক্ষমা সবসময় করেন, তবে বিশেষ রাত শবে বরাতে তিনি ক্ষমা করেন। এক হাদিসের মধ্যে দেখলাম ওই রাতে শবে বরাত মঙ্গলবার রাতে, সেটা মনে হয় 3 তারিখে হয়, মঙ্গলবার 3 তারিখ হয়। ওই 3 তারিখে রাতে শবে বরাতে রাতে আল্লাহ পাক তিনি প্রথম আসমানে আসবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই প্রথম আসমানের নাম হাদিসের মধ্যে দেওয়া হয়েছে আসমাউদ দুনিয়া। আসমান, দুনিয়ার আসমান যাকে বলে প্রথম আসমান, প্রথম আকাশ। আরেক জায়গায় দেখলাম 7 আসমানের 7টা নাম দেওয়া হয়েছে। প্রথম আসমানের নাম দেওয়া হয়েছে রকিয়া, যে আসমানটা নাকি এরকম ভাবে সবুজ শক্ত পাথর দ্বারা সেটা নির্মিত করা হয়েছে। এই আসমানে আল্লাহ পাক তিনি আসবেন শবে বরাতে ক্ষমা করার জন্য। বান্দাদেরকে তিনি ক্ষমা ঘোষণা করবেন। ইয়াগফিরু লিজামি'i খালকিহি, রব্বে কারীম সমস্ত মানবকে তিনি ক্ষমা ঘোষণা করবেন। তাহলে যেহেতু এই রাতে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করবেন, তাহলে এই রাতে অবশ্যই আমাদের ইবাদত করার প্রয়োজন আছে। আছে নাকি নেই? অবশ্যই আছে। ইবাদতই করতে হবে। ইবাদতের নামে যদি হইচল্লা করা হয়, এরকম যদি ভিন্ন এরকম ভাবে ব্যস্ততার মধ্যে কাটা হয়, শুধু সেটাই হবে, আর ইবাদত আর হবে না। আজ আমাদের মসজিদগুলা
আজ আমাদের মাহফিল গোলা বড় বড় বক্তা বড় বড় আয়োজক হওয়া সত্ত্বেও মাহফিল গোলাতে মাঠ গুলো খালি, মসজিদ গোলা এরকম বয়ান করার সময় খালি। কেন খালি? নিয়তের মধ্যে সমস্যা, এমন সমস্যা নিয়তের মধ্যে, যার কারণে মসজিদও ফাঁকা হয়ে থাকে। মাহফিলের বড় বড় প্যান্ডেল যেখানে মাঠ আছে সেখানেও ফাঁকা থাকে। নিয়ত কি থাকে? যে আজকে আমাদের খাওয়ার দিন, খাবো, দোকানে যাব, চা নাস্তা করব বন্ধুদেরকে নিয়ে। নিয়ত সমস্যা হওয়ার কারণে মাঠ পর্যায়গুলো এরকম ফাঁকা থাকে। মসজিদে একই অবস্থা। প্রত্যেক দিন বয়ান শুনি আর বয়ান শুনতেই থাকি। ওই হুজুরে আসবে, উনি বয়ান করবে, নিয়তে সমস্যা, সুতরাং পরে যাব, বয়ান শুনবো না। সমস্যাটা কোন জায়গায় বলেন? নিয়তে। যদি এরকম নিয়তটা হতো যে প্রতিদিন বয়ান হয়, নিত্য নতুন, সুতরাং আমাকে শুনতে হবে, আমল করতে হবে, যদি এই নিয়ত যদি থাকতো, তাহলে এই পুরা মসজিদ, পুরা বারান্দা পর সহ একদম ফুল 12:30টার আগে সবকিছু ভরে যেত। আরে সমস্যা হলো নিয়তের মধ্যে। নিয়ত যদি ভালো থাকতো তাহলে আমরা এরকম ভাবে পুরা মসজিদটা এরকম ভরে পরিপূর্ণ হয়ে যেত। তো সবে বরাত নিয়ত থাকতে হবে ভালো, যে ইবাদত করতে হবে। গল্প গুজব গল্প গুজব করা যাবে না, রং তামাশা করা যাবে না, টাইম পাস করা যাবে না, ইবাদত করতে হবে। রব্বে কারিম যেহেতু তিনি প্রথম আসমানে আসবেন এবং তিনি সবাইকে ক্ষমা করবেন, ফায়াগফিরু লিজামিইল খালকিহি। মুয়াজ্জিন সাহেব, আপনি শুনতেছেন? সমস্ত মাখলুককে আল্লাহ পাক কি করবে? ক্ষমা করবেন। সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে এই সমস্ত মাখলুককে যে আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু আমাদের ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি করে ক্ষমা চাইতে হবে, খুব বেশি করে ক্ষমা চাইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিরকম ক্ষমা চাওয়া চেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ক্ষমা চাওয়া চেয়েছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাবেঈদের ইমাম ছিলেন, তিনি কিরকম ভাবে শবে বরাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের নবীর ঘোষণা, নবীজি বলেছেন, ফায়াগফিরু লিজামিইল খালকিহি, সব মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুশরিক যে নাকি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করেছে, আল্লাহ তাআলার সঙ্গে আরেকটা খোদা মেনেছে, আল্লাহ তাআলার সঙ্গে এরকম শরীকানা সাব্যস্ত করেছে, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। এই রাতে ওই লোককে আল্লাহ পাক মাফ করবেন না যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছেন। ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। এবং যারা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে, শরীকানা সাব্যস্ত করে, আল্লাহ পাক ওদেরকে মাফ করবেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুশাহিন অর্থ হলো হিংসুক, অন্তরে হিংসা ভরা, নামাজ পড়ে তাসবিহ তাহলিলে ভরা, অন্তরের মধ্যে পরিষ্কার না, হিংসা ভরা ভরপুর। কথার মধ্যে বোঝা যায় হিংসা, আমলের মধ্যে বোঝা যায় তার অন্তরে কি পরিমাণ হিংসা আছে। ভাইয়ের সঙ্গে হিংসা, প্রতিবেশীর সঙ্গে হিংসা, আলেমের সঙ্গে হিংসা, মুয়াজ্জিনের সঙ্গে হিংসা, আমিরের সঙ্গে হিংসা, লোকদের সঙ্গে হিংসা, ওর সঙ্গে হিংসা নিয়ে আছে। এরকম হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আও মুশাহিন, হিংসুকের জন্য আজ সেই শবে বরাতে
আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন যার হৃদয়টা ভাঙ্গা হৃদয়। আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন যার দিলটা ভাঙ্গা দিল। আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যিনি অজুহাত দেখান, এই অজুহাত সেই অজুহাত। সারা জীবন অজুহাত দেখাইলাম, নামাজ পড়বেন কখন? সারা জীবন অজুহাত দেখাইলাম, জামাতে তাবলিগ জামাতে যাবেন কখন? সারা জীবন অজুহাত দেখাইলাম, সবে বরাতে আমল করলাম না। এরকম অজুহাত করনেওয়ালার জন্য সবে বরাত বরাদ্দ নয়। এই সবে বরাত ওই সকল লোকদের জন্য বরাদ্দকৃত যারা বা যাদের দিলটা ভাঙ্গা, যাদের অন্তরটা ভাঙ্গা রয়েছে, যারা আল্লাহর দিকে ধাবিত হয়ে থাকে, একনিষ্ঠভাবে গুনাহ করেছে, গুনার জন্য ক্ষমা চাই। অন্তরের মধ্যে কারো প্রতি কোনো হিংসা নেই, অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুর, আমিত্ব ভাব এগুলা কোনো কিছু নেই। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করবেন। আও মুশাহিন, হিংসুকের জন্য কোনো ক্ষমা ঘোষণা করা হবে না। এই শবে বরাত, শবে বরাত তো প্রতি বছরে আসতেছে। লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত, লাইলাতুল বারাআত, এটা তো প্রতি বছরেই সেটা আমাদের কাছে ঘুরপাক করে আবার আসতেছে। এটা সাহাবায়ে কেরামদের জামানাও এসেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনেও শবে বরাত আসছে নাকি আসে না? অবশ্যই আসছে। ওনার জীবনে অবশ্যই শবে বরাত এসেছে। ওনাদের আমল, ওনাদের হায়াত, ওনাদের জীবনী যদি আপনি পড়েন, এক ওমরের কাহিনী মানুষের জীবন বদলে যাওয়ার জন্য যথেষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার কাছে শবে বরাত আসতো, শবে বরাত আসতেছে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বলতো, নফসকে বলতে, নফস ভালো করে মনে রাখ, ভালো করে শুনে রাখ, যে ওমর যার পাওয়ার ক্ষমতা অনেক ছিল, যিনি জান্নাতের বাসিন্দা ছিলেন, ওই ওমরের কথা বলছি। আমি শুধু ঘুমায়ে চললে হবে না, নফসকে খাটাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শবে বরাতের উপলক্ষে তিনার নফসকে সম্বোধন করে বলেছেন, হে নফস, হে মন, সামনে শবে বরাত আসতেছে, তোমার কর্তব্য হলো এই শবে বরাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তুই নফস যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারস, হে নফস, তুই মনে রাখ, কিয়ামতের দিন আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? কি জবাব? এই প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে নাই, অন্তর মধ্যে নাই, আমলে বলে অন্তর মধ্যে নাই। যদি এই প্রশ্ন যদি নিজের অন্তর মধ্যে থাকতো, তাহলে এত হিংসা, অহংকার, তাকাব্বুর, আল নিয়ে ঠাড়াইলে বাঁচত না, ভাই ভাই মারামারি বাঁচত না। শুধু এই প্রশ্ন থাকতো অন্তরের মধ্যে, হে নফস, আল্লাহর কাঠ গড়াতে আদালত আমাকে দাঁড়াইতে হবে, সেক্ষেত্রে আমাকে কি জবাব দিবে? হে নফস, মনে রাখো, একদিন না একদিন তোমাকে মরতে হবে, একদিন না একদিন তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলার সামনে তুমি কি জবাব দিবা? এই প্রশ্ন যদি কারো থাকতো, তাহলে আমাদের এরকম ইবাদতে উদাসীনতা আসতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে প্রশ্ন করতেন নিজের মনকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শবে বরাতে এমন আমল করতেন, খুব ভালো করে আমল করতেন, লোক দেখানো তিনি আমল করতেন না। আমাদের সমাজে কিছু আছে, জুমাতেও নাই, ঈদেও নাই, শবে বরাতে আছে, কি সুন্দর করে জায়নামাজ একটা বগলের নিচে দিবে, হাতে একটা তাসবিহ নিবে, আয়রন করা একটা জুব্বা নিবে, এরকম যাবে। কোনদিন ওই লোকটা নামাজ কিছুই পড়ে না, লোক দেখানো আমল। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিতে হবে। শবে বরাতে তিনি লোক দেখানো আমলকে তিনি পছন্দ করতেন না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমল করতেন শবে বরাতে, তিনি একা একা আমল করতেন, এরকম ভাবে অন্যরা আমল করত, তিনি লোক দেখানো আমল করতেন না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যাকে বলা হতো এরকম ভাবে তাবিঈদের ইমাম, তাবিঈদের ইমাম, কত বড় কথা, কত স্পর্শকাতর কথা বলা হয়েছে না সম্পর্কে। সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি শবে বরাত যখন আগে তার কাছে আসতো, শবে বরাত আসা মাত্রই তিনি কি পরিমাণ কান্নাকাটি করতেন, চোখের পানি শুধু বের হতো। ও আরশের মালিক, আপনি তো আজকে প্রথম আসমান এসেছেন, আপনি তো আজকে রুকিয়া আসমান এসেছেন, সমস্ত মাখলুককে আপনি ক্ষমা করবেন। ও আল্লাহ, আপনি আমাকেও ক্ষমা করেন, আমাকেও ক্ষমা করেন। এই তাৎপর্য, এই মাধুর্যপূর্ণ এই অনুভূতি যদি কারো ভিতরে না থাকে, হাজারো শবে বরাত যদি তার কাছে আসে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। হাদিসের মধ্যে আসছে যে শবে বরাতে আমরা কিভাবে কি আমল করব। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها ليلة البراءة جاءت مباركة ليلة البراءة جاءت مباركة فيها القلوب تستغفر وترجو الرحمة فيها القلوب تستغفر وترجو الرحمة। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমরা যখন শবে বরাতে পাবে, শবে বরাত তোমাদের কাছে যখন পদার্পণ করবে, তোমরা ওই রাতে তোমরা ইবাদত করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া। শবে বরাতের 1 নম্বর আমল হলো তওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। 2 নম্বর আমল হলো যেগুলা নামাজ আপনার আমার কাজা হয়েছে, এই নামাজগুলো সম্পন্ন করা। যাদের নামাজ কাজা হয়েছে, কাজা বলতে প্রায় লোকেরই তো কাজা হয়েছে, এই কাজা নামাজগুলো আদায় করবেন। যে ওয়াক্তে নামাজটা কাজা করেছেন সেটা আদায় করবেন। এরপর ওই রাতে খুব বেশি করে দোয়া করবেন। দোয়া কি? পয়গম্বর তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। শবে বরাতের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, সুতরাং আপনি আমাকে মাফ করেন, আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করেন। এবং শাবান মাসের দোয়া এটা পড়তে থাকবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই শাবান মাস শবে বরাতে এটা হলো রাতের আমল। দিনের আমল আছে। পয়গম্বর বিশ্ব নবী তিনি বলেন,
ওয়াসুমু নাহারাহা, রাত্রে জেগে জেগে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো, নফলের রোজা রাখো নফলের নিয়ত করে। ওয়াসুমু নাহারাহা, একটা রোজা কথা আছে, একটা রোজা। পরের দিন মঙ্গলবারে যেহেতু শবে বরাত, তাহলে ওই হিসেবে বুধবার হচ্ছে শবে বরাতের রোজা, নফলের নিয়তে রোজা রাখবেন। সুতরাং এই লাইলাতুল বারাত যেটা একটা বরকতময় রাত, লাইলাতুল বারাতি জাআত বারাকা, লাইলাতুল বারাতি জাআত মুবারাকা, ফিহাল কুলুবু তাস্তাগফিরু ওয়া তারজুর রাহমাতা, ফিহাল কুলুবু তাস্তাগফিরু ওয়া তারজুর রাহমাতা। লাইলাতুল বারাত, শবে বরাত এসে গেছে। যে শবে বরাতটা হলো বরকতময় রাত, কল্যাণময় রাত, ক্ষমার রাত, জনসাধারণ সবাইকে ক্ষমা করার রাত। এই রাত আল্লাহ পাক ওই হৃদয়কে মাফ করবেন যে হৃদয়, যে কলব, যে অন্তর ভাঙ্গাওয়ালা হবে। ওয়া তারজু রাহমাতা, এবং ওই লোকগুলো আল্লাহ পাকের রহমত গুলোর আশা করবে। সুতরাং এরকম ভাবে ভাঙ্গা দিল নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা লাগবে, আল্লাহ জীবনে অনেক রকমের গুনার কাজ করছি, মেহেরবানি করে গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আর সামনে কোনো গুনার কাজ করব না, আর কোনো গুনার কাজ করবই না। সংকল্প আনতে হবে, এই দৃঢ়তা আনতে হবে, নিজের ভিতরে পরিবর্তনের চেষ্টা করে যেতেই হবে। জীবন মানে সংগ্রাম, যতদিন জীবন থাকবে ততদিন আপনার জীবন নিয়ে সংগ্রাম করতেই হবে। সংগ্রাম না করেন শয়তান আপনাকে ফেল করে দেবে। শয়তান হর হামেশা সর্বদাই সঙ্গে লাগানো না, মগজ ধোলাই না, শয়তান রগে ভিতরে ঢুকে অন্তর পর্যন্ত ঢুকবে শয়তান। সুতরাং জীবনের সঙ্গে সংগ্রাম করতে হবে, আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আসুন আমরা সুস্থতার সাথে একনিষ্ঠভাবে সেই মঙ্গলবারের রাত, শবে বরাত, মহামান্যত রাতকে আমরা মূল্যায়ন করি, ইবাদত করি, পরের দিন একটি নফলের নিয়তে রোজা রাখি। রব্বে কারীম যেন তিনি আমাদের সহায়ক হন। সবাই জোরে বলি আমিন।